আইনজীবী বিকাশ রঞ্জনকে ঘেরাও প্রণোদিত মামলা দায়ের করল কলকাতা হাইকোর্ট। 14 দিনের মধ্যে অভিযুক্তদের হাইকোর্টে হলফনামা জমা দিতে হবে। আইনজীবীদের চেম্বার সুরক্ষিত রাখার জন্য কলকাতা পুলিশ কমিশনারকে নির্দেশ। আদালত চত্বরে সমস্ত সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে পুলিশকে ঘটনার কারণ দেখাতে হবে। আদালত চত্বরে কোনো গাছুয়ারি মানবে না হাইকোর্ট। আন্দোলনের নামে গাছুয়ারি করলে আদালতই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে। অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিয়ে বুঝিয়ে দিল কলকাতা হাইকোর্ট। উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় অতিরিক্ত শূন্যপদ সৃষ্টি নিয়ে কলকাতা হাইকোর্ট রাজ্য সরকারের কাছে জবাব তলব করছে। তারপরে শারীর শিক্ষা ও কর্মশিক্ষা বিভাগের কয়েকজন শিক্ষক আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য ও তার 2 সহকারী চেম্বারের সামনে বিক্ষোভ দেখান। বিচারপতির সঙ্গে আইনজীবী বিকাশ রঞ্জনের যোগসাজশ রয়েছে বলে অভিযোগ তুলে ওই শিক্ষকরা বিক্ষোভ দেখিয়েছিলেন। বিচারপতি সহ আইনজীবীদের ছবি হাতে নিয়ে তারা রাজপথে চিৎকার চেঁচামেচি করেছেন। কলকাতা হাইকোর্ট মনে করেছে আদালতের নামে ওই শিক্ষকরা বিচার বিভাগকে কলুষিত করেছেন। বিকাল 3টা থেকে রাত 9টা পর্যন্ত ঘেরাওয়ের নামে আন্দোলনকারীরা ফৌজদারি বিধি লঙ্ঘন করেছেন। তারা গাছুয়ারি করেছেন, তাই তাদের বিরুদ্ধে কলকাতা হাইকোর্ট প্রণোদিত মামলা দায়ের করেছে। আদালত চত্বরের সিসিটিভি ফুটেজ দেখে পুলিশকে রিপোর্ট দিতে বলা হয়েছে। কিভাবে ওই ঘটনা ঘটল পুলিশকে তা খতিয়ে দেখতে বলা হয়েছে। সঙ্গে 8 অভিযুক্তকে হাইকোর্টের বৃহত্তর বেঞ্চ নোটিশ ধরিয়েছে। 14 দিনের মধ্যে তাদের হাইকোর্টের হলফনামা জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে। প্রসঙ্গত, ঘটনার দিন ওল্ড পোস্ট অফিস স্ট্রিট কিরণ শঙ্কর রায় রোডের ঘটনাস্থলে বিকেল 3টা থেকে রাত 9টা পর্যন্ত আন্দোলনের নামে একদল শিক্ষক রাস্তার উপর চরম বিশৃঙ্খলা সৃষ্টি করেন। আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যের চেম্বারের সামনে তারা বিশৃঙ্খলা করেন। বিকাশ রঞ্জনের 2 সহকারীকেও ঘেরাও করে। হাইকোর্টের পর্যবেক্ষণ আন্দোলনের নামে সেদিন ফৌজদারি বিধি লঙ্ঘন করা হয়েছে, গায়ের জোর দেখানো হয়েছে। সমস্ত ঘটনা খতিয়ে দেখে আগামী 19শে মে আদালতে পুলিশকে রিপোর্ট জমা দিতে বলা হয়েছে। বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায়, বিচারপতি সব্যসাচী ভট্টাচার্য ও বিচারপতি রাজর্ষি ভট্টাচার্যের বৃহত্তর বেঞ্চ এই নির্দেশ দিয়েছে। 8 অভিযুক্তকেও আদালতে হলফনামা জমা দিতে হবে।